অন্যান্য বছরের তুলনায় আলু চাষ এবার ভালো হয়েছে। আর তা হলেও চাষিদের আশঙ্কা শুরু হয়েছিল আলু তুলে নেওয়ার সাথে সাথে। তারা আশঙ্কা করেছিলেন আলুর দাম তলানিতে যাচ্ছে, তার কারণ প্রচুর পরিমাণে আলু ফলেছে এবার। সেই আশঙ্কাকে নস্যাৎ করে চাষিদের পাশে বার্তা দিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। রাজ্যের নির্দেশে প্রশাসনের আধিকারিকরা পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের দপ্তর থেকে এক নোটিফিকেশন দ্বারা মঙ্গলবার বিকেলের পর জানিয়ে দেওয়া হয়েছে আলু চাষিদের পাশে রয়েছে রাজ্য সরকার। ন্যূনতম পটাটো প্রকিউরমেন্ট স্কিমে 2026-এ 950 টাকা করে দামে আলু কেনা শুরু হচ্ছে। প্রশাসনের একটি সূত্র থেকে জানানো হয়েছে এবছর রাজ্যে আলুর ফলন খুব ভালো হয়েছে। আশানুরূপ ফলনের পাশাপাশি চাষি যাতে উপযুক্ত দাম পান এবং নির্বিঘ্নে আলু হিমঘরে রাখতে পারেন, তার জন্য রাজ্য সরকার আলু চাষিদের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছেন। পটাটো প্রকিউরমেন্ট স্কিম 2026 ঘোষণা করে হিমঘরে চাষিদের কাছ থেকে সরাসরি ন্যূনতম কুইন্টাল প্রতি 950 টাকা দামে আলু কেনা হচ্ছে। রাজ্যের প্রচুর সমবায় হিমঘর সহ বেসরকারি হিমঘরেও এই প্রকল্প দ্বারা আলু কেনার কাজ শুরু হয়েছে। হিমঘরে সংরক্ষণযোগ্য পাকা আলু তোলার কাজ দক্ষিণবঙ্গে সবে শুরু হলেও উত্তরবঙ্গে এখনো শুরুই হয়নি। আলু তোলার পরিমাণ বাড়লে এই প্রকল্প আরও গতি পাবে বলে দাবি প্রশাসনের। রাজ্যের হিমঘরগুলিতে এখনো পর্যন্ত 82 লক্ষ মেট্রিক টন আলু রাখার ধারণ ক্ষমতা রয়েছে। এখনো পর্যন্ত তার মাত্র 12% স্থান পূরণ হয়েছে। দক্ষিণবঙ্গে সব থেকে বেশি, তার কারণ এই এলাকাতে আলু হিমঘরে রাখার কাজ শুরু হয়ে গিয়েছে, যা উত্তরবঙ্গে হয়নি। সুতরাং হিমঘরে আলু রাখার জায়গার কোনো অভাব নেই বলে দাবি জেলা প্রশাসনের। জেলা শাসক বিজিন কৃষ্ণ এদিন জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরেও প্রায় 90টির মতো হিমঘর রয়েছে। পর্যাপ্ত পরিমাণ উৎপাদিত আলু সেখানে রাখার জায়গা রয়েছে। এই ধারণ ক্ষমতার 30% স্থান ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য নির্দিষ্ট রেখে আগেই সরকারি আদেশনামা প্রকাশ করা হয়েছে। এখন রাজ্যের চাষিরা নির্বিঘ্নে হিমঘরে আলু রেখে তার সুফল পেতেও শুরু করেছেন। এই প্রকল্পে কেনা হিমঘরের সংরক্ষিত আলু পরে মিড ডে মিল সহ অন্যান্য কল্যাণমূলক প্রকল্পে প্রয়োজন মতো ব্যবহার করা যাবে বলেও জেলা শাসক জানিয়েছেন। আলু কেনার কাজে যাতে কোনো রকম বিঘ্ন না হয় এবং এই প্রকল্প যাতে কোনোভাবে ব্যাহত না হয়, তার জন্য ব্যাংকের ঋণ দানের প্রক্রিয়াটিও সরল করা হয়েছে, যা প্রতিবারেই দাবি থাকে আলু ক্রেতা বিক্রেতা সকলের জন্য, যাতে হিমঘর মালিকেরা এই প্রকল্পে অংশগ্রহণ করেন। ব্যাংক, হিমঘর মালিক এবং জেলা ও ব্লক প্রশাসনের মধ্যে বেশ কয়েক দফায় ইতিমধ্যেই বৈঠক হয়েছে, সমন্বয় সাধন করা হয়েছে এই কয়েকটি বিভাগকে একত্রে। এছাড়াও সুফল বাংলার লাভজনক দামে আলু কেনা শুরু করেছে, অর্থাৎ রাজ্য সরকারের সে সুফল বাংলা স্টল, সেই স্টলেও আলু কেনা শুরু হয়েছে। রাজ্যের প্রতিটি আলু চাষির ফসলের উপযুক্ত দাম পাওয়া এবং হিমঘরের সংরক্ষণের সুযোগ সুনিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে কৃষক স্বার্থবিরোধী যে কোনো রকম প্রচেষ্টাকে কঠোরভাবে মোকাবিলা করা যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে। অর্থাৎ কালো বাজারি বা কেউ কোনো রকম ফড়ে সুবিধা নেওয়ার চেষ্টা করলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন। যে কোনো রকম অপপ্রচার রোধ করে আলু চাষিদের সাথে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুরে জানিয়েছেন জেলা শাসক বিজিন কৃষ্ণ। তার দাবি, পর্যাপ্ত পরিমাণে আলু রাখার জায়গা রয়েছে পশ্চিম মেদিনীপুরে সরকারি 950 টাকা প্রতি কুইন্টাল দরে।